আমরা জানি ফেরাউনের লাশ বর্তমানে মিশরে আছে, কিন্তু ফেরাউনের চেয়েও নিকৃষ্ট মানুষ নাকি এখনও দুনিয়াতে আছে। তবে কে সে, আমরা একটু শুনি। এ পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচারী ফেরাউনের পরে এই হাসিনা। এর বাস্তব প্রমাণ আয়না ঘর। আমি মাটির নিচে যতদিন ছিলাম জানি না যে দুনিয়া বলে কিছু আছে কিনা। আমারে যারা নিয়েছিল রিমান্ডের নাম করে নিয়েছে তো, অথচ নিয়েছে তো মাটির নিচে। এত কঠিন অবস্থায় রেখেছিল, এত অসহায় হচ্ছিল মনে নিজেকে যে আল্লাহ পৃথিবীতে তুমি ছাড়া মনে হয় আর কেউ নেই। কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে। আমি তো তাও মাত্র 3 বছর, আর ব্যারিস্টার আরমান 8 বছর। আপনি কল্পনায় আনতে পারেন যে একজন মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে, এখানে 2 দিন 5 দিন 10 দিন না 8 বছর একটা মানুষ থাকলো কি করে? এটা টুরিস্ট প্লেস হিসাবে আমার মনে হয় যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের উচিত হবে এটা রেখে দেওয়া। তামাম দুনিয়ার মানুষ সেটা আসবে, দেখবে আর বুঝবে যে বাংলাদেশে একটা জালেম ছিল। অনেকেই বলেন যে আয়নাঘর বাংলাদেশে অবস্থিত নয়। তো শুনলেন তো সকলের পরিচিত মুখ আমির হামজা হুজুরের মুখে। তাকেও সেখানে নিয়ে বন্দী করে রাখা হয়েছিল, তাকেও সেখানে নির্যাতিত করা হয়েছিল। তো এমন করে হাজার হাজার মায়ের ছেলেকে নিয়ে সেখানে বন্দী করে রাখতেন, তাদেরকে কতই না কষ্ট দিতেন সে আয়নাঘরে নিয়ে। তো কে চান যে আয়নাঘর আছে থাকুক সেটা স্মৃতি হিসাবে? দেখুক পুরো পৃথিবীর লোক মানুষ এসে যে বাংলাদেশের একজন নিকৃষ্ট জঘন্য লোক ছিলেন, তিনি মানুষকে এত কষ্ট দিতেন।